হাই এভরিওয়ান, আবারও নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে ভিডিও আপলোড করবেন। আপনি যদি ফেসবুক পেজে এবং প্রোফাইলে ভিডিও আপলোড করার কোনো অপশন খুঁজে না পান কিংবা ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে চিন্তার কোনো কারণে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব কিভাবে আপনি ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে ভিডিও আপলোড করবেন। তার আগে আপনি যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনি এই চ্যানেলটির মাধ্যমে প্রতিনিয়ত পেতে থাকেন। তবে চলুন শুরু করি। প্রথমে চলে যাবেন আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আপনি যে পেজে কিংবা যে প্রোফাইলে ভিডিও আপলোড করতে চান সেই পেজটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার জন্য আপনি জাস্ট উপরে যে রাইট সাইডে থ্রি ডট মেনু রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে পেজ কিংবা যে প্রোফাইলে ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই পেজ কিংবা প্রোফাইলটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই পেজে ভিডিও আপলোড করব, সেজন্য আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওটি আপলোড করবেন। এর জন্য আপনি প্রথমে উপরের দিকে যে প্লাস চিহ্নটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এরকম অপশন কিন্তু চলে এসেছে আমার সামনে। দেখুন এখানে লেখা রয়েছে পোস্ট, স্টোরি, রিলস এবং লাইভ। এখানে কিন্তু আপলোডের কোনো অপশানটি আসেনি। এখান থেকে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন, স্টোরি পোস্ট করতে পারবেন এবং রিলস ভিডিও আপলোড করতে পারবেন এবং লাইভে যেতে পারবেন। কিন্তু এখান থেকে আপনি কোনো লং ভিডিও যদি আপনার পেজে কিংবা প্রোফাইলে আপলোড করতে চান তাহলে কিন্তু পারবেন না। তাহলে কি আপনি ভিডিও আপলোড করতে পারবেন না? অবশ্যই ভিডিও আপলোড করতে পারবেন। তার জন্য আপনাকে অন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে টাইপ করবেন আপনি facebook.com। সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটি আপনি দেখতে পাবেন জাস্ট এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে, কেননা আপনি যদি এখানে ট্যাপ করে ধরে না রাখেন তাহলে আপনাকে ডাইরেক্টলি ফেসবুকে অ্যাপ্লিকেশনে নিয়ে চলে যাবে। আর যদি আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিন্তু আপনি কোনোভাবে ভিডিও আপলোড করতে পারবেন না। এই জন্য এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। রাখার পর এখানে ওপেন ইন এ নিউ ট্যাব যে অপশনটি রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেছে। তো ওই ট্যাবটিকে বের করার জন্য উপরে যে টু নামে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন ট্যাবটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আমি কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে আমি ফেসবুকের পেজে প্রবেশ করেছি। তো এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন? তো এখন আপনি ভিডিওটি আপলোড করার জন্য আপনি আপনার পেজটিকে জাস্ট জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ভিডিও অ্যান্ড ফটো। এই ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে আপনি কি করতে হবে, এই ভিডিও অ্যান্ড ফটো নামে যে অপশানটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু ডাইরেক্টলি আপনার গ্যালারিতে নিয়ে চলে গেল। তো এখান থেকে আপনি যে ভিডিওটি আগে থেকে সিলেক্ট করে রেখেছেন আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে আপলোড করার জন্য সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। এই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট ডান বাটনে ক্লিক করলাম। করার পর দেখুন আমার কিন্তু ভিডিওটি চলে এসেছে। তো এখন কি করতে হবে, দেখুন এখানে ভিডিও অপশন নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান আসবে। তো আপনি কি করবেন, এখানে টাইটেল বার রয়েছে, ভিডিও টাইটেল। এখানে আপনাকে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে এবং নিচে ট্যাক্স দিতে হবে এবং চেঞ্জ থাম্বনেল নামে যে অপশনটি রয়েছে এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওর থাম্বনেলটি বসিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আমার ভিডিওর টাইটেলটি বসিয়ে দিব। আর আপনি আগে থেকেই এই ভিডিওর টাইটেল এবং ট্যাক্স একটা নোটপ্যাডে লিখে রাখবেন, কেননা আপনি যদি নোটপ্যাডে লিখে রাখেন তাহলে এখানে আপনাকে টাইটেল এবং ট্যাক্স দিতে খুবই সুবিধা হবে। এর জন্য আপনি আলাদা নোটপ্যাডে লিখে রাখবেন। তো আমারও নোটপ্যাডে লেখা রয়েছে, আমি সেখান থেকে এখানে কপি পেস্ট করে দিয়ে দেবো। দেখুন এখানে কিন্তু আমি পেস্ট করে দিয়েছি এবং ট্যাক্স নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার নোটপ্যাড থেকে আমি কিছু ট্যাক্স এখানে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ট্যাক্স বসানো হয়ে গেছে। তো এখানে আমি কি করব, চেঞ্জ থাম্বনেল নামে অপশনটিতে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমি আমার ভিডিওটির থাম্বনেলটি বসিয়ে দেব। তো এখানে আবারও আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ওই ভিডিওটির থাম্বনেলটি এখান থেকে বসিয়ে দিব। দেখুন আমি এই ভিডিওটির থাম্বনেলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে জাস্ট নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সেভ নামে যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনি কি করবেন, এখানে আবারও যে আপনি টাইটেলটি দিয়েছিলেন আপনার ভিডিওর সেই টাইটেলটি এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর জাস্ট পোস্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। তো আমি আবারও ওই টাইটেলটি এখানে বসিয়ে দেবো। ওই টাইটেলটি আবারও এখান থেকে আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পর
ওখানে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর পোস্ট নামে ক্লিক করলেই কিন্তু আমার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো এখানে টাইটেলটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাকে আর একটা কাজ করতে হবে। আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড অনুযায়ী এখানে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিবেন। কেননা আপনি যদি এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে থাকেন তাহলে আপনার ভিডিওটিকে ভাইরাল করতে সহযোগিতা করবে। যেহেতু আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন, তো আমি ওই রিলেটেড কিছু হ্যাশট্যাগ বসিয়ে দেবো। তো এখানে আমি কিছু হ্যাশট্যাগটি দিয়ে দিই। দেখুন আমি কয়েকটা এই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ বসিয়ে দিয়েছি। হ্যাশট্যাগ বসিয়ে দেওয়ার পর নিচে যে পোস্ট নামে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু আমার ভিডিওটি এখানে পোস্ট হয়ে যাবে, অর্থাৎ আমার এই ভিডিওটি আমার পেজে আপলোড হয়ে যাবে। তো আমি এখানে পোস্ট নামে অপশনটিতে ক্লিক করলাম। পোস্ট নামে অপশনটিতে ক্লিক করার পর দেখুন আমার ভিডিওটি কিন্তু পোস্টিং হতে শুরু করেছে। যখন পোস্ট হয়ে যাবে তখন আমার ভিডিওটি কিন্তু পুরোপুরি আমার পেজে কিংবা প্রোফাইলে আপলোড হয়ে যাবে। তো বন্ধুরা আমি যে প্রসেসটি আপনাকে দেখিয়ে দিলাম ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনি আপনার পেজে কিংবা প্রোফাইলে ভিডিও আপলোড করতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত তৈরি করতে থাকবো।